ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর করার নির্দেশ দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। রাজ্যে রিপোর্ট তলব করেছেন মহামান্য বিচারপতি। 12 তারিখের মধ্যে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ঘোষ বলছেন এই ঘটনা সহজেই এড়ানো যেত, অর্থাৎ যে রণক্ষেত্রের পরিস্থিতি শনিবার যাদবপুরে তৈরি হয়েছিল অনেক আগে সেই পরিস্থিতি এড়ানো যেত বলে মন্তব্য করছে কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি সংক্ষেপে এইটা তোমার থেকে জানতে চাইবো সৌভিক, কলকাতা হাইকোর্ট ঠিক কি বললো আজকে যাদবপুর মামলার শুনানিতে? দেখো, যে নির্দেশের কথা তুমি বললে সেটা হলো মামলার একটা দিক যে আজকের মধ্যে এফআইআর দায়ের করতে হবে, কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা তুমি তুললে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই গোটা ঘটনাতে অত্যন্ত সহজেই এড়ানো যেত। এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনাকে কিভাবে এড়ানো যেত বা গোটা ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যেত, সেটা নিয়েই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু তার মত প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে সবসময় যে পোশাক পরিহিত বা উর্দি পরিহিত পুলিশকেই একেবারে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, এরকমটা বিষয়টা কিন্তু নয়। বহু এমন জায়গা আছে যেখানে পুলিশের কাজ করার অনুমতি নেই, সেই জায়গাতেও পুলিশ কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সাদা পোশাক বা উর্দি ছাড়া তারা সেখানে ভেতরে যান এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলত এক্ষেত্রেও পুলিশ যদি সেই কাজ সেই ভূমিকা পালন করতে এবং পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ বা এসবি রয়েছে সেই এসবির আধিকারিকরা তারা যদি এখানে সেই ভূমিকা পালন করতো তাহলে কিন্তু এই গোটা ঘটনাকে অত্যন্ত সহজেই এড়ানো যেত। সুব্রজিৎ। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি শুরুতে এখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। সলিলদা, ঘটনার দিন শনিবার একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে ওয়ান আমরা এই প্রশ্ন তুলে এসেছি যে এই পরিস্থিতি কি সহজে এড়ানো যেত না। একেবারে মূল বিষয় হচ্ছে যে পুলিশ যদি চাইতো তাহলে এইরকম একটা ঘটনা এড়ানো যেত কিনা। আজকে কিন্তু কোর্ট সেই কথাটা বলছে যেখানে এই ঘটনা সহজে এড়ানো যেত বলে জানানো হচ্ছে। আমার এইখানে প্রশ্ন থাকবে, যদি ইন্টেলিজেন্স ইনপুট আগাম কি ছিল না, থাকলে সেই অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না? মোদ্দা কথা হচ্ছে পুলিশ তার মানে কি টোটালি ফেল করেছে গত শনিবারের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে? দেখো, এটা একটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল মন্ত্রীর, এবং এই প্রোগ্রামটা কি, এটা হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, উনি মিটিং করবেন ওয়েবকুপা, যেটা শাসক দলের একটা সংগঠন, প্রফেসরদের একটা সংগঠন, অধ্যাপকদের, এবং সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু টেনশন ওয়াজ মাউন্টিং। দেখো, এটা তো স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, যারা ইন্টেলিজেন্স ইনপুট কালেক্ট করে তাদের ওই একটাই কাজ, এবং সেটা ক্যাটার করে যারা ইউনিফর্ম পুলিশ অফিসার আছে তাদের ক্যাটার করে, এবং তারপরে অ্যাকর্ডিংলি কিন্তু অথরিটি উইল ডিসাইড যে আমরা কি কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব। সেখানে কিন্তু যে রিজেনমেন্টটা যেটা হয়েছে সেটা সকাল থেকে শুরু হয়েছে, এবং সাইমালটেনিয়াসলি ছাত্র সংগঠন যারা, সে এসএফআই বলো, ডিএসএফ বলো, যারা যারা আছে প্রত্যেকে এভরিবডি ওয়াজ অ্যাট ওয়ান, এবং একত্রিত হবে এই প্ল্যানটা নিয়েছে। তাহলে টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট অর টু অ্যাভয়েড এনি ইভেন্চুয়ালিটি, পুলিশের উচিত ছিল একটা বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা। একদিকে ইউনিফর্ম পুলিশ থাকতো, একদিকে প্লেন ক্লথ থাকতো, এবং দিয়ে জায়গাটা পুরোটা যদি ঘেরাও করে দিত তাহলে কিন্তু এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা যেত। এইবারে দেখুন সলিলদা, এটা হচ্ছে যে পুলিশ ঘটনা ঘটার আগে কি কি পদক্ষেপ নিতে পারতো। আমি বলছি পুলিশ মানে একের পর এক পয়েন্টে কিভাবে ফেল করছে, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি বলছি, দেখো, তারপরে যখন ঘটনা ঘটে গেল 7টা এফআইআর, এক্স্যাক্টলি তাই, এবং যে সিরিয়াসলি ইনজিওর্ড গ্রিভিয়াস হার্ট হলো ডিউ টু র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট অন দ্য পার্ট অফ দ্য ড্রাইভার, এবং তার ফলে তার চোখে 14টা সেলাই গ্রিভিয়াস হার্ট হলো। এইবার তার কমপ্লেন নিয়ে এক্স্যাক্টলি আমি বলছি টোটাল এফআইআর হয়েছে 8টা। সেদিন সিপি প্রেস কনফারেন্স করে বলছেন এই কটা এফআইআর এর মধ্যে 2টো পুলিশ সুমোটো করেছে, একটা এফআইআরেও কিন্তু ইন্দ্রানুজের করা অভিযোগপত্রটা নেই। ফলে প্রশ্ন হচ্ছে, আজকে কোর্ট একদম ভ্যালিড জায়গায় প্রশ্নটা তুলেছে যে একটা আপনি এক পক্ষের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করছেন, অপর পক্ষের বয়ান কোথায়? এই 8টা এফআইআর এর মধ্যে 4টে এফআইআর এ ইন্দ্রানুজ রায়ের নাম। ইন্দ্রানুজ রায় যে অভিযোগটা করছেন তার প্রেক্ষিতে আপনি কোনো এফআইআর করলেন না, সেই কারণে সলিলদা কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে আজকের মধ্যে এফআইআর করুন।